আছে। মহিলাদেরকে স্বাবলম্বী করতে গেলে, মহিলাদেরকে ক্ষমতায়ন করতে গেলে, মহিলার জাগরণ করতে গেলে, মহিলাদেরকে সমান অধিকার যদি আপনি দিতে চান, সেই সময় তারা বুঝতে পেরেছিল মহিলাদেরকেও শিক্ষিত হতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে বলি, যদি আপনি আপনার অধিকার পেতে চান, মহিলা পুরুষ নির্বিশেষে আপনার অধিকার সংবিধান যেটা দিয়েছে আপনি যদি পেতে চান, আপনি দলিত, আপনি আদিবাসী, আপনি মুসলিম, আপনি পিছিয়ে বর্গের, বড় কথা নয়, আপনার যে অধিকার আছে যদি পেতে চান, আজকের দিনও আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, অধিকার সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। এই অধিকার সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে শিক্ষা। তাই আজকে এই মহান দিনে দাঁড়িয়ে, এই স্মরণীয় দিনে দাঁড়িয়ে আমি প্রত্যেক মা বোন থেকে শুরু করে যারা গার্জিয়ানরা এসেছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমাদের ভবিষ্যৎ তো তলানিতে চলে গিয়েছে, আমাদের কাছ থেকে তো শিক্ষা ব্যবস্থা কেড়ে নিয়েছে, ফলে আমরা এখন সেই ডিগ্রিধারীরা শিক্ষিত হতে পারিনি। আমি অনুরোধ করব আমাদের সন্তানগুলোকে, আমাদের পরের প্রজন্মগুলোকে, যারা কচি কচি বাচ্চারা এখানে আছেন, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে। কিন্তু অতি দুঃখের সাথে বলছি, রাজ্য সরকার সুকৌশলে আপার প্রাইমারির কাউন্সিলিংটা বন্ধ রেখেছে, সেকেন্ড পার্টের কাউন্সিলিং হচ্ছে না, আর শিক্ষকের অভাবে দেখিয়ে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদেরকে প্রতিবাদ করতে হবে। পশ্চিমবাংলায় প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। এই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে ক্ষতিগ্রস্ত কারা হবে? কারা ক্ষতিগ্রস্ত হবে? কলকাতার বাবুরা, জেলার বড় নেতা, বিধায়ক ক্ষতিগ্রস্ত হবে, এমপি ক্ষতিগ্রস্ত হবে, ব্লকের নেতারা ক্ষতিগ্রস্ত হবে? হবে না। ক্ষতিগ্রস্ত পাড়ার চালানোর নেতাটা হবে, কিন্তু তৃণমূলের পাড়ার চালানোর নেতাটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যার বাবার অর্থ থাকবে সে বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করবে, আর যারা আমরা আর্থিকভাবে দুর্বল তারা আমাদের সন্তানগুলো কি হবে? অর্থের অভাবে পড়াতে পারবো না, অশিক্ষিত হয়ে থাকবো, আর আমাদের এই অশিক্ষার সুযোগটা নিয়ে 500,000 টাকা দিয়ে ভুল বুঝিয়ে রেখে দেবে।